আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসার সিদ্ধান্ত গণিতের আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ক্লাসে আমরা 15 নম্বর প্রবলেম সলভ করেছি। এই ক্লাসে আমরা 16 নম্বরের একটা প্রবলেম সলভ করব। এরপরে 17 নম্বর আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে এই অধ্যায়টা শেষ করব, তৃতীয় অধ্যায়। তো আমরা এইখানে যাদের ব্যতিক্রম বই আছে 296 পেজটা বের করলে 16 নম্বর ম্যাথটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর আর আমি ম্যাথটা বইতে উঠিয়েছি জাস্ট সুবিধার্থে, যাতে আপনারা করতে পারেন, দেখে করতে পারেন। যাদের কাছে বই থাকে না তারা এই ভিডিও দেখেও করতে পারেন। তো শুরু করি আমি আসলে আমার ম্যাথটা আমার এখানে প্রথমে বলছে ইফ 9 পাওয়ার বি ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 মাইনাস পাওয়ার বি, পরে হোল ব্র্যাকেট দিয়ে সেটা হচ্ছিল -1 হচ্ছিল এটার আবার পাওয়ার, মানে এটা তো বেস, এটা হচ্ছে মাইনাস বি হলো পাওয়ার, এটার হোল বেস হচ্ছিল -1। তারপরে এখানে মাইনাস দিলাম 27b। এরপরে নিচে আছে 3 কিউব এ ইন্টু 2 কিউব সমান সমান 1/27। দেন প্রুভ দ্যাট এ মাইনাস বি সমান সমান 1। আমাদের প্রমাণ করতে বলছে যে এ মাইনাস বি সমান সমান 1। তো এক্ষেত্রে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে যাওয়ার পরে এখানে দেওয়া আছে, লিখবো given that, কমা দিলাম। আমরা লেফট সাইডটা নেব, ঠিক আছে? লেফট সাইড লিখলেও হয়, না লিখলেও হয়, ব্যাপার না, ঠিক আছে এটার ক্ষেত্রে। তারপরে হচ্ছিল আমরা ম্যাথটা টোটালি বসিয়ে ফেললাম। 9b ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 মাইনাস বি হোল হোল দিয়ে -1, পরে 27 পাওয়ার বি ভাগ হচ্ছে হলো 3 কিউব এ ইন্টু 2 কিউব, এরপরে ছিল সমান সমান 27, ঠিক আছে? এরপরে আমরা ম্যাথটাকে আগে আসলে সাজায় ফেললাম লেফট সাইড, এরপর একটা টান দিলাম সোজাসুজি। এই 9টাকে দেখেন ভাঙানো যায় কিনা। ভাঙানো যায় বলতে 3 পাওয়ার 2 দিলে 9 আসে, তাহলে আমরা এখানে 3-র উপরে পাওয়ার 2b লিখতে পারি, কারণ 2b হলো পাওয়ার, গুণ অবস্থায় আছে, ইন্টু 3 স্কোয়ার ইন্টু এই দুটাকে আমরা আসলে কি করতে পারি, এই দুটাকে আমরা গুণ, পাওয়ারে কিন্তু গুণ হয়, তাহলে 1-এর সাথে যেটা গুণ করবেন সেটাই, ঠিক আছে? আর এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস হবে, তাহলে প্লাস দেওয়া লাগবে না, বির আগে এমনি প্লাস হয়, মানে যে প্লাস দেওয়া থাকে না, আমরা ধরে নিই, হাইড করে নিই, মাইনাস দিলাম, এই যে মাইনাস, এই মাইনাসটা 27কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 ভাগ 3√3 যদি দিই তাহলে আমাদের 27 মান আসে, তাহলে -3√3 এই বিটাই যায়। ওকে, এরপরে সমান সমান দিলাম, এটাকে আমরা ভাঙায় ফেলাই, 1 ভাগ হচ্ছিল 3√3, তাহলে 27 আসতেছে 3√3। ওকে, 27, এই 27টা এই রুটের মাধ্যমে চেঞ্জ হয়েছে। এরপরে এখানে নিচে যা আছে তাই, 3 কিউব এ ইন্টু 2 কিউব। ওকে, এরপরে আমরা এখানে একটা কাজ করতে পারি, সমান সমান এখানে আমরা ম্যাথটাকে ছোট করে নিয়ে আসি। এই দেখেন 3-এর উপরে কি পাওয়ার 2b, আর এখানে আছে 3, এখানে 3-এর উপরে একটা বি আছে, তার মানে কি এই বেজের সাথে এই বেজটা কিন্তু মিল আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা সরাসরি যোগ করে দিতে পারি, পাওয়ারে পারে কি বলে, এখানে কিন্তু গুণ অবস্থা আছে, মানে কি আমরা যোগ করে নিতে পারি, তাহলে 3b ইন্টু এই 3 স্কোয়ার, ওকে, আর হচ্ছে হলো -3b। ওকে, এটার সাথে আমরা কেন নিলাম না, এটা কিন্তু মাইনাস অবস্থায় আছে, এই জন্য কিন্তু এই বিটা এর সাথে নিলাম না, বুঝেন কিন্তু অঙ্কটা, ঠিক আছে? আর নিচে যা আছে তাই, 3a মাইনাস 2 কিউব সমান সমান 1/3 কিউব। এরপরে আমরা কিন্তু একটা জিনিস কমন নিতে পারি, সেটা হলো
এই 3 কিউব বি এখানে কিন্তু একটা আছে, এই জন্য আমরা একটা কমন নিতে পারি। এটা হলো 3 স্কোয়ার মাইনাস, এটার ভিতরে এটা কয়বার যায়? একবার যায়, তাই না? একবার যেহেতু যদি যায়, তাহলে আমরা কিন্তু এখানে অন বসায় দিতে পারি। এটার ভিতরে এটা একবার যায়। যেমন ধরেন বেস হচ্ছিল 3 হচ্ছিল 3, তাহলে কি যে একবার একবার দিয়ে দিলাম, ঠিক আছে? উপরের সাথে উপরে মানে এক, যদি উপরেও যদি আপনার এক দেন তাহলে কি এককে একই আসে কিন্তু, ঠিক আছে? তাহলে পাওয়ার ক্ষেত্রে এক দেওয়ার দরকার নাই। আর হচ্ছে নিচে 3 কিউব মাইনাস 2 কিউব, আর হচ্ছে এখানে 3 কিউব। ওকে, এরপরে আমরা এই 3 কিউব বি এখানে ভাঙায় ফেলাই। সেটা হলো 3 যদি 2 স্কোয়ার দেওয়া হয় তাহলে 9 আসে, ঠিক আছে? 9 - 1। আর হচ্ছিল এখানে যা আছে তাই 3 কিউব মাইনাস, আর হচ্ছিল এখানে 2 যদি 3 রুট দেওয়া যায়, 2√3, তাহলে 8 আসে, তাহলে 8। আর এখানে এখানে একটা কথা বলি, সেটা হলো আপনার এটাকে যদি এটা হচ্ছে বেস, ঠিক আছে? কারণ এখানে আমাদের 27 ছিল, 27-এর কিন্তু 3 হচ্ছে বেস, আর হচ্ছে এটা কিন্তু 3, এই কিউবটা হচ্ছিল পাওয়ার, আর 1/1 কিন্তু আগের ছিল। তাহলে এক্ষেত্রে আমরা যদি পাওয়ারটাকে যদি আমরা উপরে দিই, 1 মানে 3 যদি এটা দিয়ে গুণ করি তাহলে 3 হয়, কিন্তু যখন এই পাওয়ারটা উপরে যাবে তখন কি মাইনাস হবে। বোঝা গেছে? এটা হচ্ছিল আপনাদের সরলের নিয়ম, লগারিদমের নিয়ম, ঠিক আছে? এরপরে আমরা লিখতে পারি হচ্ছিল, এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি, তার আগে আরেকটা লাইন বাড়াইলে 3 কিউব বি ইন্টু, এখানে কি 9 থেকে 1 মাইনাস গেলে কত থাকে? 8। আর এই 3 কিউব বি এর সাথে কি গুণ অবস্থা আছে, তাহলে ইন্টু দিলাম 8। আর হচ্ছিল এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো এখানে হলো গুণ অবস্থা আছে, দেখেন এই যে এটা গুণ অবস্থা আছে, সরি মাইনাস দিয়ে ফেলেছিলাম। 3 কিউব ইন্টু 8 সমান সমান 3 - 3। ওকে, এই 8 কাটা যায়, তাহলে আমরা এখানে একটা 3 নিতে পারি, একটা 3 কিউব বি। এখানে যেহেতু আমরা একটা নিছি, এখন এই 3 উপরে উঠে দেবো, উপরে উঠানো না দিলেও কি মাইনাস, ভাগ অবস্থায় থাকলে কি মাইনাস 3 ওকে। আর হচ্ছিল এখানে 3/3, এখন এটা এই ফিগারে আছে। ওকে, এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই বেসটা আর এই বেসটাকে আমরা নাই করে দিতে পারি। কিভাবে? যদি ডান পাশের থেকে বাম পাশে নেওয়া হয় 3 - 3 0 আসে, কিন্তু তাহলে আমাদের কি লেখা দরকার না। এই দিন আমরা এই সাইড একটু রাফ করে দেখাই, এই 3টা যদি এই সমান সমানের বেশি গেলে কি হবে? মাইনাস হবে, মাইনাস এই 3 কাছে গেলে এই যে, তাহলে এটার মান কি আসে? 3 - 3 0, তাহলে আমাদের 0 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা সরাসরি এই পাওয়ারটাকে নিচে নামাই দিতে পারি, 3 - 3 ওকে, সমান সমান এখানে কি এই পাওয়ারটা যেহেতু এই বেসটা চলে গেছে, তাহলে কি থাকলো কি -3 থাকলে আমরা একটু আরেকটু ওই পেজে যাচ্ছি, ঠিক আছে? উপরে ব্র্যাকেট, উপরে ব্র্যাকেট বলতে কি উপরে আমরা দাগ টেনে নিলাম, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কিন্তু উপরের দাগটা আপনি কিন্তু টানতে পারেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তো আমরা আবার ম্যাথটা ওই পেশের থেকে এ পেশে বসাই, ঠিক আছে? এখানে ছিল হলো 3 বি - 3 সমান সমান
-3। ওকে, এটা ছিল আমাদের ওই পাশে। এটা আমি জাস্ট এ পাশে দেখানোর জন্য সুবিধার্থে এ পাশে খালি শুধু উঠেছি, আপনার ওঠানোর দরকার নাই। তাহলে আমরা এখানে সিরিয়াল করব, ঠিক আছে। 3b আমাদের আলফাবেটের সিরিয়ালটা কি? এ না? তাহলে আমরা কি যদি এই পাশে এ আনি তাহলে এই পুরো সেটটাই আনবো। তাহলে কি -3a, এটা কিন্তু এই 3 কেন আনবো? আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, এই দেখেন প্রশ্নের কিন্তু অ্যান্সারটা কিন্তু এই ফিগারে আসতে হবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের কি এফটা কিন্তু ডান পাশে, তাহলে আমাদের কি বাম পাশে আনলে এই পুরো সেটটা উঠে যাবে। এই 3b এর আগে কি আছে? প্লাস, তাহলে এই +3b। ওকে, আর হচ্ছিল সমান সমান -3। এরপরে এরপরে আমরা কি বলে -3b, একটা 3b কমন নিই, ঠিক আছে। তাহলে এখানে দুইটা থ্রি আছে, এই জন্য থ্রি এই মাইনাসটাকে কমন নিলাম। তাহলে a - b, এই বির আগে যে আছে। আচ্ছা, আমরা যদি এখানে যদি মাইনাসটা দিই আর 3 নিলাম, তাহলে এখানে থাকলো কি এ এখানে বসলো, আর এই প্লাসের দাম নাই কেন? প্লাসের দাম আছে, কারণ এই প্লাস এই মাইনাসে যোগ দিলে কিন্তু প্লাসই আসে। তাহলে আমরা কিন্তু এভাবে নিতে পারি। তাহলে এই বিটা বসলো, তারপরে হচ্ছিল মাইনাস এই 3b। 3bটা নেওয়ার পরে এই দেখেন সেটা হলো এই -3b, এই -3b যদি আমি ভাগ করি, এই যে -3b ভাগ -3b, এক আসে। দেখেন আপনাদের যারা ক্যালকুলেটর আছে আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আর যদি আমরা যদি সমান সমান এই পাশে নিতাম তাহলে +-3b শূন্য আসতো। এটা কিন্তু না, এটা কিন্তু আমরা ভাগ অবস্থায় নিচ্ছি, কারণ এখানে গুণ আছে। এই সংখ্যাটা যদি আমি নিচে নিই তাহলে কিন্তু এই দেখেন -3b, ঠিক আছে। এটা ধরেন আমরা ভাগ অবস্থা নিলাম, 3 মাইনাস আগে পরে ভাগ হচ্ছিল, আর নাহলে ডাইরেক্ট সরাসরি আমরা কাটাকাটি করে দিলাম। 1, 3 এর ভিতরে 3 একবার যায়, এটাই সোজা হিসাব, ঠিক আছে। তাহলে a - b সমান সমান 1। অঙ্কটা মনে হচ্ছে মিলে গেছে। এই দেখেন আমাদের কি রেজাল্ট চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রমাণিত। প্রমাণিত। ওকে, এটাই হচ্ছে রেজাল্ট হচ্ছে। তো এই ম্যাথটা এটাই এই পর্যন্ত গেছিল, ঠিক আছে। আমরা 16 নম্বর করছি, এবার 17 নম্বরে যাব। 17 নম্বর ম্যাথটা কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। যারা 15 নম্বর এবং 16 নম্বর ম্যাথ করেন পুরো ভিডিও থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে হলো যে আমরা ইফ পি কিউ আর সমান সমান 1 দেন প্রুভ দ্যাট, প্রমাণ করেন 1 প্লাস পি কিউ মাইনাস 1 পি কিউ প্লাস পি কিউ মাইনাস 1 পাওয়ার, এটা হচ্ছিল পাওয়ার, আবার এটা হচ্ছিল প্লাস দিয়ে 1 প্লাস কিউ প্লাস আর পাওয়ার হচ্ছিল -1 প্লাস 1/1 প্লাস কিউ প্লাস পি -1 সমান সমান 1 আমাদের প্রুফ করতে বলছে। এটা হচ্ছিল এই তিনটা মিলে আমাদের প্রমাণ করতে বলছে যে 1। তাহলে আমরা আমরা এখানে একটু দেওয়া আছে হচ্ছে হলো ইফ মানে পি কিউ সমান সমান যদি 1 হয় তাহলে এখানে গিভেন দ্যাট সেটা হচ্ছে হলো পি কিউ আর সমান সমান যদি 1 হয় তাহলে আমরা হচ্ছে হলো পি কিউ সমান সমান 1/r এটা তো নিতে পারি। তারপরে পি কিউ সমান সমান এই এখানে যে আরেকটু কাজ করা যায় সেটা হচ্ছে সরলের নিয়ম অনুযায়ী, লগারিদমের নিয়ম অনুযায়ী r-1। কারণ আমাদের এখানে একটা কথা আছে, এখানে এই সব এই দেখছেন এরকম মাইনাস ফিগারে আসতে হবে আমাদের। আর এখানে আমাদের একটা কথা আছে, আমরা এখানে কেন আর নিলাম, এখানে কেন পি কিউ নিলাম না, পি বা কিউ এর ভিতরে যে কোনো একটা নিলাম না। তা পি কিউ যদি আমরা নিতাম তাহলে আমাদের
প্রথম রাশিটার মান হতো না, প্রথম রাশিটার মান কিন্তু এরকম আসতো না। আমাদের মূল ফোকাস হচ্ছিল প্রথম রাশি। তারপরে যদি আপনারা দেখতে চান আমি একটু দেখাই। আমরা যদি কি বলে কিউ আর সমান সমান মানে কিউ মানে যদি পি নিতাম, প্রথমে যদি আমরা পি নিতাম তাহলে কিউ আর তাহলে পি মাইনাস ওয়ান আসতো। ঠিক আছে, এখানে কিন্তু আমাকে পি মাইনাস ওয়ান আছে। আর যদি আমরা যদি আবার যদি নিতাম আসলে কিউ, কিউ এর জন্য যদি নিতাম তাহলে পি আর সমান সমান কিউ মাইনাস ওয়ান এটা আসতো। এটার মানও কিন্তু আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে রাশির মতো আনতে হবে। তার মানে এই জন্য আমরা এই পদ্ধতিটা করলাম যে আর কে মাইনাস ওয়ান পাওয়ার দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এ করে এই নিয়মে করলে কিন্তু অঙ্কটা একটু বড় হবে, মানে লাইনটা একটু বেশি বড় হবে। এই কারণে আমরা আর দিয়ে করছি, আর দিয়ে করলে কি হবে সুবিধা হবে। তো আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। তারপর আমরা লিখবো আগের মতো লেফট সাইড। ঠিক আছে, লেফট সাইড হচ্ছে হলো এল এইচ এস, আমাদের লেফট সাইডে আছে হলো 1 প্লাস সরি 1 বাই 1 প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 প্লাস হলো 1 বাই 1 প্লাস কিউ প্লাস আর মাইনাস 1। এরপরে হচ্ছে হলো প্লাস দিয়ে 1 বাই 1 প্লাস আর প্লাস পি মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন লেখার পরে আমরা এখানে কি করতে পারি, প্রথমে হচ্ছে হলো একটু কাজ করে নিই। ঠিক আছে, কাজ করে নিই বলতে সমান সমান দিলাম 1 প্লাস পি প্লাস প্লাস দিলাম। এখানে আমরা কিন্তু এখানে পি কিউ এর ভেতর কি 1 বাই আর দিছিলাম, আর এখানে কি আসতে পারে বলেন তো, বলেন। এখানে আমরা 1 বাই কিন্তু কিউ দিতে পারি, কারণ কি মাইনাস অবস্থা থাকলে আমরা ভাগে পরিণত করতে পারি, ভাগ। ওকে, এরপরে হচ্ছে হলো 1 বাই 1 প্লাস কিউ প্লাস এই আরটাকে আমরা কিভাবে আনছিলাম, এই যে এখানে এই আরটাকে 1 বাই আর, তাহলে কি আমরা 1 বাই আর দিতে পারি না? কারণ মাইনাস অবস্থায় আছে, যদি আমি এটা ভাগ অবস্থায় নিই তাহলে উপরে উঠে যাবে। মাইনাসের ক্ষেত্রে মানে সরলের এই লগারিদমের ক্ষেত্রে হচ্ছিল মাইনাস যদি থাকে ভাগ হবে, আর যদি প্লাস থাকে তাহলে গুণ হবে। এটা কিন্তু মাথায় রাখেন, কিন্তু মাইনাস আছে তাহলে আমরা কি ভাগ অবস্থায় নিতে পারি। আর হচ্ছে হলো 1 বাই 1 প্লাস আর প্লাস 1 বাই কিউ পি পি নিলাম। ঠিক আছে, এই পিটা নেওয়ার পরে ও সরি, এখানে একটু কাজ আছে। সেটা হলো আমরা কিন্তু এটার মান কিন্তু বার করছিলাম, এখানে কিন্তু এই যায় এটার সাথে মিলে যায়। তাহলে আমরা কি করব, পি কিউ নেব এখানে। তাহলে এটার মান হচ্ছিল পি কিউ। ঠিক আছে, এটার মান হচ্ছিল পি কিউ, ভুলে গেছিলাম। এটার মান হচ্ছিল পি কিউ। ঠিক আছে, আর মাইনাসের মান। এরপরে এরপরে হচ্ছিল আমরা ওয়ান নিলাম, উপরে এই ওয়ানটা এখানে নিলাম। এখানে আমরা এই কিউটা কিন্তু নিচে রয়েছে, লবে নাই, হরে আছে কিন্তু নিচে, সবার নিচে। এর নিচে কি ওয়ান আছে, এর নিচে কি ওয়ান আছে, এর নিচে কি কিউ আছে, ওয়ানের নিচে কিউ আছে। তাহলে কিউ দিলাম, এই কিউটা এই যেখানে দিলাম। তাহলে এই কিউটা যদি এই ওয়ানের সাথে যায়, অনেককে ওই কিউ অককে কিউ, অনেককে কিউ অককে মানে কিউ ডাইরেক্ট সরাসরি কিউ থাকে। আবার কিউ এর সাথে যদি এটা গুণ করা হয়, যোগ করা হয়, তাহলে কিউ হয়, কিউ প্লাস এখানে কিউ অকে কিউ পি কিউ আসে। এখানে ছিল প্লাস কিউ কিউ একবার ভিতরে যায়, কিউ অকে কিউ ওয়ান অকে ওয়ান, তাই তো? এটাই তো নাকি?
এই কিউ কিউ কি ভাগ করলে কি শূন্য থাকে, পরে কি যা থাকবে উপরে, উপরেটার সাথে কি হবে, উপরেটার সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলে ওয়ান নিয়ে আসলাম। ওয়ান নিয়ে আসার পরে প্লাস দিলাম। এখানে এটা কিছু পরিবর্তন করা লাগবে না, কারণ এখানে নিচে কিন্তু সব করাই কিন্তু একে হর হর নাই, কিন্তু সবই কিন্তু লবে আছে। তাহলে ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ। এরপর হলো এই ওয়ান দিলাম, এদের হর আছে কি পি, তাহলে এখানে পি বসলো প্লাস আর পি বসলো, এই আর এর সাথে পি কি গুণ হয়ে গেল। পরে হলো পি পিতে একবার যায়, তাহলে ওয়ান আসলো, ওয়ান ওয়ান। ঠিক আছে, এরপর আসার পরে আমরা জাস্ট রাশিটাকে ঘুরাই দেব। এই ওয়ানটাকে যদি আমরা এখানে ওয়ান নিয়ে আসি, এটা যদি উপরে যায় তাহলে কি ওয়ান কি গুণ অবস্থায় আসবে, এখানে কিন্তু গুণ অবস্থা, এখানে গুণ অবস্থায় আসছে। তাহলে আমাদের কি গুণ অবস্থায় ওয়ান থাকলে কোনো মানের কোনো ভ্যালু থাকে না। তাহলে ডাইরেক্ট আমরা সেটা কিউ উপরে উঠে নিয়ে গেলাম, তাহলে পি প্লাস পি কিউ প্লাস ওয়ান। ঠিক আছে, এরপরে হলো ওয়ান ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ, আর হলো এখানে পি পি প্লাস আর পি প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই আসছে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটার ভিতরে এই প্রথম লাইনটার মতো আমরা এই তৃতীয় নম্বর লাইনটা, কারণ দ্বিতীয় নাম্বার লাইনটা মিল আছে, তৃতীয় নম্বর লাইনটা মিল নাই। কি মিল নাই দেখেন, এখানে কিউ আছে, এখানে কি আছে, এখানে পির সাথে কিউ আছে প্লাস ওয়ান আছে, ওয়ান উপরে ওয়ান আছে, আর এখানে ছিল ওয়ান। ঠিক আছে, কিউ আছে, পি কিউ আছে, এখানে পি পি আর পি আছে প্লাস কি, কি নাই, কিউ নাই। তাহলে আমরা এখানে গুণ দিয়ে পি কিউ কিউ নিতে পারি। কিউ কিউতে ভাগ করলে কিন্তু জিরো আসে, এটা কিন্তু আমরা সরলরেখাতে নিতে পারি, কারণ আমাদের কিন্তু এই রাশিটাকে যেমনি হোক প্রথম রাশির মতো বানাতে হবে, আগেই বলছিলাম। তো এই ক্ষেত্রে এই রাশিতে আমাদের কিন্তু কিউ নাই, তাহলে কিউ নাই থাকলে কি আমরা কিউ একটা নিয়ে নিলাম। কিউ নেওয়ার পরে কিউ নেওয়ার পরে এখানে একটা লাইন করে যাই। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, কিউ এই ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম, কারণ সাজাই ফেলাই, কিউ পি কিউ প্লাস ওয়ান ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস এইটার সাথে কিন্তু এটা গুণ হবে, তাহলে পি কিউ, এই পি এই পির সাথে কিন্তু গুণ, কারণ এই পুরা এই সেটটা এটার সাথে গুণ হবে। তাহলে পি কিউ প্লাস পি কিউ আর, পি আনলাম আগে, কিউ দিলাম, পরে আর দিলাম, এই যেটা। এরপর হলো প্লাস এই ওয়ানের সাথে কিউ যোগ করলেই কিউ হয়, কিউ হয়। তাহলে কিউ এটা আসলো, এটা আসার পরে আমরা আবার নতুন পেজে আসলাম। নতুন পেজে আসার পরে আমরা এখানে মার্জিন টেনে নেব। মার্জিন কিন্তু আপনারা উপরে টানতে পারেন, কিন্তু সাইডেরটা না টানলে হবে। ঠিক আছে, সাইডেরটা না টানলে হবে। তাহলে আমাদের মান ছিল কি কি, এখানে যা ছিল এই পাশে ছিল হলো সমান সমান দিই, এই পাশে আছে হলো কিউ, ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ, কিউ আছে ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস, এরপরে আছে হলো ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস পি কিউ প্লাস পি কিউ।
কিউ প্লাস পি কিউ না, 1/1 কিউ প্লাস পি কিউ। ওকে, এরপরে হচ্ছিল প্লাস, এরপরে কি আছে, পি কিউ, এখানে হালকা একটু কাজ আছে, সেটা হলো আমরা একবার ট্রান্সফার করে নিই, যেহেতু এই যে এখানে পি কিউ আর এর মান ছিল কি, এই যে 1, তাহলে যে পি কিউ আর এর মান যদি 1 হয়, তাহলে আমরা এখানে সরাসরি প্রথমেই বসাই দিই, পি কিউ আর এর মান হচ্ছিল 1 প্লাস, এখানে কিউ আছে, কিউ নিয়ে আসলাম, সিরিয়ালে সাজায় নিচ্ছি, ঠিক আছে, পি কিউ। এর আগে একটা অঙ্ক করছিলাম যে ভাই সিরিয়ালে যদি করি তাহলে ওই চিহ্নটা সামনে আসে, এখানে কিন্তু সবাই কিন্তু প্লাস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাস চলে আসতো সামনে, ঠিক আছে, এটা আসলে বাড়তি কথা, এটা না বললেই হয়, ঠিক আছে। এরপরে আমরা এখানে যেহেতু সবাই যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এটা নিয়ে আসতে পারি, কিউ প্লাস 1 প্লাস পি কিউ, ঠিক আছে। আর হচ্ছিল এখানে আমরা যদি সরল করি, লসাগু করি, লসাগু করলে তিনটার মানের একটাই আসবে, 1 প্লাস কিউ প্লাস পি কিউ, এটাই আসবে, ঠিক আছে। এখন আমাদের একটু ঘুরে কাটাকাটি করা লাগবে, কাটাকাটি করার জন্য আমাদের মানগুলাকে একটু ঘুরাই নিতে হবে, ঠিক আছে। মানগুলাকে কিভাবে ঘুরাই নিতে হবে, এখন তো এরকম এরকম ভাবে ধরেন, প্রথমে আমরা এখানে কিউ আছে, কিউ আনলাম, পরে হলো পি কিউ আনলাম প্লাস 1, এখানে এই কিউটা এখানে আনলাম প্লাস পি কিউ প্লাস 1। এখন এটা কিন্তু আমি এক টানে কেটে দিতে পারি এদের সাথে, এটা কিন্তু এক টানে দিলে কি থাকে, 1, আগ অবস্থায় থাকলে 1, তাহলে রাইট সাইড সমান সমান মিলে গেছে কিন্তু, তাহলে আমরা যেহেতু মিলে গেছে তাহলে লেফট, সুতরাং এস সমান সমান আর এইচ এস প্রুফ, ঠিক আছে, লিখতে পারি এটাই। আর এটার জন্য আসলে আপনারা এই ম্যাথটা একটু বেশি করে করবেন, কারণ এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বেশি আছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা একটু বেশি করে করবেন, বেশি করে করলে কি হবে, আর যদি না বোঝেন তাহলে আমরা তো আছি, ঠিক আছে। এই পর্যন্ত ভিডিও ছিল, ভিডিওটি আরো এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে, ম্যাথ করব, ঠিক আছে, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।